রাতের অন্ধকারে একজন হিন্দু মেয়ে ঢুকে পড়েছে মুসলমানের ঘরে। তার দাবি হচ্ছে, আমি একজন মুসলমান ছেলেকে পছন্দ করি, 3 বছর যাবত তার সাথে প্রেমও করেছি, তাই তার বাসায় এসে অনশন করেছি তাকে বিয়ের দাবিতে। শুনলে অবাক হবেন, সেই ছেলেটি থাকে প্রবাসে। ভার্চুয়াল ভাবে তারা প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছিল। প্রবাস থেকেই টেলিফোনের মাধ্যমে প্রেম করত এই রিয়া জয়ধরের সাথে। আর রিয়া জয়ধরও সেই প্রবাসী আবু সাইদকে প্রচন্ড ভালোবাসে, তাই তার বাসায় চলে এসেছে। তখন এলাকাবাসী একত্রে হয়ে তাকে প্রশ্ন করছিল, তুমি যে আবু সাইদের বাসায় আসছো, সে কি এটা জানে? মেয়েটি বলল না। আবু সাইদ কি জানছে যে আপনি এই বাড়িতে আসবেন বা আসছেন? না, জানেন না। আবু সাইদ এখন কোথায়? বিদেশে। পুত্রবধূ মানে কি? সে আবু সাইদ কি বিয়ে করছে আপনারে? বিয়ে করছে? কোনো এভিডেন্স আছে? কোনো প্রমাণপত্র আছে? তাহলে তুমি না জানিয়ে কেন তার বাসায় আসছো? সে কি তোমাকে বিয়ে করেছে? পরবর্তীতে বললে হ্যাঁ। তাহলে বিয়ে করলে তোমার সেই ডকুমেন্টস কোথায়? কোনো প্রমাণ আছে? মেয়েটি বলল না। মানে তার কোনো প্রমাণ নেই বিয়ের, এবং আবু সাইদকে জানিয়েও তার বাসায় আসেনি। হঠাৎ করে তার বাসায় এসে অনশনে বসেছে। এর পিছনে কি অন্য কোনো চক্রান্ত থাকতে পারে? ফাঁসিয়ে দিতে চাচ্ছে আবু সাইদের পুরো পরিবারকে? না হলে একজন হিন্দু মেয়ে মুসলমান না হয়ে সে মুসলমানের বাড়িতে এসেছে, অনশন করে বসে যাচ্ছে সে আবু সাইদকে, মানে প্রবাসীকে বিয়ে করার জন্য, যারা কোনোদিন একত্রে হয়নি, একজন আরেকজনের সাথে সময়ও কাটায়নি। কি এমন ভালোবাসায় পড়লো রিয়া জয়ধর যে তার পুরো পরিবারকে ফেলে এসে তিনি এখানে আশ্রয় নিয়েছে? হ্যাঁ, বিষয়টা আশ্রয় নেওয়ার মতোই। যখন সেই রিয়া জয়ধরের পরিবারকে মুঠোফোনের মধ্যে জানানো হলো আপনার মেয়ে এরকম ভাবে একজন মুসলমান ছেলেকে বিয়ে করতে চলে এসেছে, তখন তার পরিবার বলল আমার কোনো মেয়ে নেই। বলছে মেয়ে কথা কইছে যে আমি রিয়া আবু, তাই আমি রিয়া নামে আমি চিনি না, আমার তাই আমি আপনার মাইয়ে, তাই আমি আমার কোনো মাইয়ে নেই, আমি চিনি না। ওকে আমরা মেয়ে পরিচয় দেই না এবং ওর কোনো দায়ভারও আমরা নিব না। যখন এই ধরনের কথাগুলো তার পরিবার থেকে জানতে পারা যায়, তখন বুঝতে বাকি থাকে না সেই মেয়েটির আর কোনো আশ্রয় কেন্দ্র ছিল না। একমাত্র আশ্রয় কেন্দ্র হিসাবেই বেছে নিয়েছে তার ভার্চুয়াল প্রেমিক আবু সাইদের বাসা। তাই তার বাসায় এসেছে পুত্রবধূ হওয়ার জন্য। শ্বশুর শাশুড়ি এখন বলছে, আমি কিভাবে তাকে পুত্রবধূ বানাবো? আমার ছেলেই তো নেই, ছেলের অবর্তমানে আমি তো তাকে আমার বাসায় রাখতে পারি না। তাই মেয়ের পরিবারকে ফোন দিয়েছিলাম এসে যেন মেয়েকে নিয়ে যায়, তারাও আসতে রাজি না। এই পুরো ঘটনাটি আপনাদের কাছে কি মনে হচ্ছে? আসলে রিয়া জয়ধর কি সেই আবু সাইদকে ভালোবাসতো? ভালোবেসে কি এসেছে প্রকৃত পক্ষেই তাকে বিয়ে করতে, নাকি এই ঘটনার আড়ালে লুকিয়ে আছে ভিন্ন কোনো চক্রান্ত? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন, কারণ এইভাবেই ঝরে পড়ছে অসংখ্য জীবন, ধ্বংস হয়ে যাচ্ছে পুরো একটি পরিবার। হ্যাঁ, প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে চোখ রাখুন নিউজ কিতে। আমরা চেষ্টা করব শতভাগ নিরপেক্ষ খবরটি আপনাদের সামনে তুলে ধরতে। আর সেই সকল খবর জানতে পেজটাকে এখনই ফলো করে রাখুন।